কোকোপিটে নার্সারি করে কেন মরিচ চাষ করবেন? দেখেন, আমি যখন কোকোপিটে নার্সারি করে মরিচ চাষ করি তখন আপনাদেরকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করি। দেখেন, এখন আমরা এখানে নার্সারি করছি কোকোপিটে, বা আগের মরিচের চারা এনে কোকোপিটে রয়েছি, রোয়ার পর আমরা জমিতে প্রবেশ করাবো। দেখেন, এখানে যখন কোকোপিটে রাখা হয় প্রত্যেকটা শিকড় আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরার ভিতরে প্রত্যেকটা শিকড় দেখা যাচ্ছে। এই নার্সারির চারা যখন জমিতে প্রবেশ করা হবে, রোয়ানো হবে, 24 ঘন্টার ভিতরে সে খাদ্য গ্রহণ করতে পারবে। অর্থাৎ আমরা যখন দেখি বাজার থেকে চারা কিনে বা নিজের নার্সারি থেকে ঢালাওভাবে যখন চারা রোপণ করি, ওই চারা কিন্তু হেলিয়া পরে ডুলিয়া পরে। আমাদের চারা ইনশাল্লাহ হেলিয়া ডুলিয়া পরে না। দেখেন কি সুন্দর শিকড় গজাচ্ছে, শিকড় দেখা যাচ্ছে, একটা শিকড়ও কিন্তু কখনো মার যাবে না। এই গাছগুলো যখন লাগানো হবে তখন 24 ঘন্টার ভিতরে সে খাদ্য গ্রহণ করতে পারবে এবং 48 ঘন্টার ভিতরে সে আবার পুনরায় বহল হয়ে উঠতে পারবে। আমরা সমস্ত নার্সারি কোকোপিটে করে থাকি। আমাদের সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো দুন্দুলা নার্সারি, যে সাধারণত দুন্দুল মানুষ সকলেই আমরা জানি যে মাদাতেই রোপণ করে। আমি মাদাতে রোপণ কেন করি না, যে মাদা প্রস্তুত কাজ চলছে, রাসায়নিক সার দিয়ে 1 সপ্তাহ রাখতে হয়। আমাদের মাদা সাপ্তাহিক হয়ে গেছে, আমরা যে চারাগুলো বড় হয়েছে এই চারাগুলো কিন্তু এখন মাদাতে লাগা দিতে পারবো। তেমনিভাবে এই যে মরিচ, যে চিপটি মরিচ এবার আমরা আলাদাভাবে চাষ করতে যাচ্ছি, সেখানে দেখা যায় যে আমরা মাদাতে কালো সার, এমওপি সার, ডিএপি, জিপসাম সমস্ত সারগুলো দিয়ে রেখে দিয়েছি। আমাদের চারা যখন একটু 10 থেকে 12 দিন এরকম কোকোপিটে ওয়ান টাইম কাপে থাকবে, তখন দেখা যাবে এই ওয়ান টাইম কাপে থাকার প্রস্তুতি শেষ হলে আমরা যখন মাদাতে লাগাই দেব, সমস্ত সার, খাদ্য সব কিছু সে গ্রহণ করে সুন্দর করে খাবার নিতে পারবে এবং অল্প দিনের ভিতরে গাছ বড় হয়ে যাবে। এর একটা গাছ যদি আপনি নার্সারি থেকে এখান থেকে নিয়ে লাগাইতে পারেন তাহলে দেখা যায় আর কোনো মরার আশঙ্কা থাকে না। আল্লাহ পাক বাঁচানের মালিক। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।